সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে চ্যাপ্টার 1 অর্থাৎ আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশনস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করার আরও একটা নিয়ম, যেটা হলো যে ডিএক্স এর প্রতিটি অপুনরাবৃত্ত, আচ্ছা নো রিপিটেড, অপুনরাবৃত্ত দ্বিঘাত উৎপাদক। দ্বিঘাত আগে ছিল কি একঘাত। একঘাত বলতে কি বোঝায়? চলকের কোনো পাওয়ার থাকবে না। আচ্ছা, দ্বিঘাত বলতে চলকের পাওয়ার হবে 2। আচ্ছা, এখানে যেমন এক্স স্কোয়ার রয়েছে, তার মানে এইটা কি পাওয়ার কি দ্বিঘাত না? মানে এক্স স্কোয়ার যেহেতু পাওয়ার 2 যেহেতু, তার মানে এটা দ্বিঘাত। বা এই যে এরকম রয়েছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর জন্য এই যে নিচে আমাদের কি দ্বিঘাত রয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের একটি আংশিক ভগ্নাংশ থাকবে। আচ্ছা, বা এই টাইপের যে কোনো কিছুই থাকুক না কেন, সেটাকে ভাঙার নিয়মটা হলো এরকম, 3x মাইনাস 8 ডিভাইডেড এক্স মাইনাস 1, এখানে আছে কত এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে প্রথমটা যেহেতু আমাদের কোনো রিপিট নাই, বাইরে স্কোয়ার বা ভিতরে স্কোয়ার এরকম কোনো কিছু নাই, সুতরাং আমরা প্রথমটার নিচে কি লিখবো, এক্স মাইনাস 1 লিখে দিলাম, প্লাস এইবার আসি এই যে ভিতরের দ্বিঘাত সমীকরণ যদি থাকে কোনো উৎপাদক, কোনো ভগ্নাংশের হরে যদি দ্বিঘাত সমীকরণের কোনো পদ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে লিখব bx। আচ্ছা, এক্স স্কোয়ার থাকার কারণে এখানে লিখব bx প্লাস সি ডিভাইডেড সেই পদটা। এটা কিন্তু বাইরে স্কোয়ার না, এটা যদি ভিতরে স্কোয়ার অর্থাৎ চলকের উপর স্কোয়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখব। আচ্ছা, অনেক সময় আবার এরকমও থাকতে পারে যে ধরে নিলাম 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2, এরকমও থাকতে পারে। এটা দুই নাম্বার বা 2 মার্কের জন্য আসে সাধারণত এই টাইপের প্রশ্ন। তাহলে এইটাকে আমরা কিভাবে ভাঙবো? প্রথমটা যেহেতু কোনো রিপিট নাই অর্থাৎ 1 নাম্বার নিয়মের মধ্যে পড়ে যায়, তাহলে সেটার ক্ষেত্রে এ এর নিচে আমরা লিখব কত, এক্স মাইনাস 1 প্লাস, এরপরে আসে কি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটা আসে আমাদের কি দ্বিতীয় নিয়মের মধ্যে। তাহলে এটার জন্য আমরা লিখব কত, বি ডিভাইডেড এক্স প্লাস 1, তারপরে আসবে কত, সি ডিভাইডেড এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় পদের কাজ শেষ। এবার আসবো আমরা কোন নাম্বার, 3 নাম্বার পদ। 3 নাম্বার পদে এক্স স্কোয়ার থাকলে কি হবে আমাদের, প্লাস সি এর পরে কি আসবে, ডি এক্স প্লাস ই ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 2। অর্থাৎ যে পদে থাকুক না কেন, এখানে আমরা 3টা নিয়মই অ্যাপ্লাই করলাম, অর্থাৎ আমরা এ পর্যন্ত যে 3টা নিয়ম দেখলাম এবিসি, সেই 3টা নিয়মটাই আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম। তো যাই হোক, যেখানে যেরকম পদ দেওয়া থাকবে সেখানে সেই পদটার জন্য সেইভাবে আমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের 3 নাম্বার নিয়ম। সেই 3 নাম্বার নিয়মের ম্যাথটা এবার আমরা দেখব, এবং এই নিয়মের ম্যাথটা সাধারণত তোমার রচনামূলক প্রশ্ন হিসেবে আসে, অর্থাৎ 8 মার্কের প্রশ্ন হিসেবে এটা বেশি আসে। তাহলে এর উদাহরণ হিসেবে আমরা এখানে দেখছি 3x প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বসে, এটাকে আমরা যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কি পাবো আমরা দেখে নিই। সমাধান মনে করি সবগুলোর ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা লিখব। মনে করি 3x প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, তাহলে এটাকে লিখলাম, এবং এগুলো যেগুলো আমাদের বড় প্রশ্ন সেগুলো আবার দেখা যায় যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও আসে, মানে সেই টাইপেরগুলা। ওকে, তাহলে এটার জন্য আমরা কি লিখবো, এ ডিভাইডেড উপরে কি আছে, এটা কিন্তু আমি আবারও বলতেছি যে আমাদের লবে কি থাকে না থাকে ওটা আমাদের দেখার বিষয় না, আমাদের হরটা নিয়ে সবসময় কাজ। ওকে, তাহলে এখানে আমরা 1 প্লাস এক্স রয়েছে, তাহলে 1 প্লাস এক্সটা লিখে দিলাম, প্লাস পরেরটা কি আসবে, পরেরটা আসবে হলো বি এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে এটার নাম দিলাম আমরা 1 নাম্বার সমীকরণ। এবার দেখো, এবার আমরা কি করব, এই যে লব কি হর দ্বারা আমরা বাম পাশের যে হর রয়েছে সেই হর দ্বারা 1 নং সমীকরণকে গুণ করে দেব। গুণ করে দিলে আমরা 2 নম্বর সমীকরণ পাবো। আচ্ছা, এখানে আমি একটু শর্টকাটে করে দিব। 1 নং এর উভয় পক্ষে 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে গুণ করলে আমরা কি পাবো, আমি সরাসরি লিখে দিচ্ছি, তোমরা চাইলে গুণ করে নিতে পারো। সরাসরি লিখে দিলে এখানে আমরা কি পাবো, প্রথমে 3x প্লাস 1, অর্থাৎ এটার উপরে যা থাকে সেটাই থাকবে, ইকুয়াল এখানে থাকবে কি
এ এর নিচে যা আছে সেটা বাদে বাকি যা থাকবে সেগুলো এ এর সাথে গুণ আকারে থাকবে। তাহলে এ এর সাথে 1 প্লাস এক্স রয়েছে, তাহলে 1 প্লাস এক্সটা বাদ যাবে, বাকি থাকে কি এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, এটা লিখলাম। প্লাস এইখানে আমরা বি এক্স প্লাস সি এই অংশটাকে লিখলাম। লেখার পর এর সাথে গুণ হবে কি এই এক্স স্কোয়ার প্লাস 3টা বাদ যে বাকি থাকে কি 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্সটা হবে এখানে। তাহলে এটার নাম দিলাম আমরা 2 নাম্বার সমীকরণ। এটা তোমরা চাইলে আলাদা গুণ করে নিয়ে এভাবে বের করে নিতে পারো, আমি একবারে লিখে দিলাম। এখন আমাদের কাজ হবে কি 2 নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদে আমরা দেখব যে জিরো বানানো যায় কিনা কোনোভাবে। তাহলে দেখো এখানে দেখো এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এই পদটাকে এবার জিরো বানানোর চেষ্টা করো। দেখো তো এই পদটাকে জিরো বানানো যায় কিনা এক্সের কোনো মান বসিয়ে। এখন এটা জিরো হওয়া মানে কি এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল আমাদের জিরো বানাতে হবে। এখন এটা যদি জিরো বানাতে চাই তাহলে এটা সমান আমাদের জিরো আসবে। এখন তুমি যাই করো না কেন এখানে কিন্তু এক্সের যে মানই বসাও না কেন আমাদের কোনোভাবে জিরো নিয়ে আসা এখন পসিবল হবে না। কারণ কি তুমি এখানে যদি মাইনাস মান বসাও বা প্লাস মান যাই বসাও না কেন সব ক্ষেত্রেই প্লাস মান আসবে, কারণ স্কোয়ার আছে যেহেতু। তাহলে স্কোয়ার থাকার কারণে এখানে আমরা কোনো মান বসিয়ে জিরো করতে পারবো না। তার মানে এটাতে আর জিরো করলাম না, এটা বাদ। এবার আমাদের দেখতে হবে 2 নাম্বার অংশে আমরা জিরো বানাতে পারি কিনা। 2 নাম্বার অংশে দেখো bx প্লাস সি এটা তো আমরা জিরো করতে পারবো না, আমরা জিরো করতে হবে কি 1 প্লাস এক্স এটাকে। তাহলে 1 প্লাস এক্স এটা সমান আমরা জিরো করতে হবে। তাহলে অতএব এক্স সমান আমরা কত পাবো -1। তার মানে 2 নাম্বার সমীকরণে যদি আমি এক্স ইকুয়াল -1 বসাই সেই ক্ষেত্রে এই bx প্লাস সি এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এই টার্মটা যদি জিরো হয় তার মানে আমরা এক্স ইকুয়াল -1টা এবার আমরা বসাবো। আচ্ছা, এখানে কি করলাম আমি আবারও বলতেছি যে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 3 রয়েছে যার কারণে আমরা এই এ এর টার্মটাকে জিরো করতে পারলাম না, কারণ তুমি এক্স এর মান যাই বসাও না কেন তাই স্কোয়ার হয়ে এখানে প্লাস মান চলে আসবে। আর প্লাস আসলে কোনোভাবেই 3 সাথে যোগ বিয়োগ করে জিরো বানানো যাবে না। ওকে, তো যাই হোক এবার আমরা কি করব 2 নং সমীকরণে এক্স ইকুয়াল -1 বসিয়ে পাই। তাহলে এস যেখানে এক্স আছে সেখানে -1 বসাবো। তাহলে 3 ইন্টু -1 প্লাস 1 ইকুয়াল এখানে সমান চিহ্ন দিব। তাহলে এ ইন্টু -1 তারপর হোল স্কোয়ার প্লাস 3 এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো এখানে আমাদের -1 ছিল হোল স্কোয়ার করে দিলাম প্লাস বি ইন্টু -1 প্লাস সি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু মাইনাস আছে এই অংশটা এবার মুছে দিই। তাহলে এই পর্যন্ত ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে পাবো কি 1 - 1 অর্থাৎ 1 মাইনাস এখানে এক্স এর মান -1 বসিয়ে দিলাম। এখন এখানে হিসাব করলে কত পাবো -3 -1 ইন্টু 3 মানে -3 প্লাস 1 ইকুয়াল 1কে স্কোয়ার করা মানে কত 1কে স্কোয়ার করা মানে হচ্ছে আমরা প্লাস 1ই পাচ্ছি। 1 প্লাস 3 মানে কত 4, তাহলে 4a প্লাস এখানে b ইন্টু -1 তার মানে -b প্লাস c ইন্টু এখানে 1 - 1 মানে কত 0, তার মানে এই পুরো টার্মটাই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে ছিল আমাদের -3 প্লাস 1 তার মানে -2 ইকুয়াল এখানে ছিল 4a প্লাস এখানে বাকি অংশ ছিল কত 0, তাহলে ওটা আর লিখলাম না। তাহলে এইখানে পাচ্ছি কত এবার আমরা 4a ইকুয়াল -2 ডিভাইডেড 4। তাহলে অতএব a সমান আমরা পাচ্ছি কত -1/2। তাহলে a এর মান পেলাম আমরা -1/2। এখন a এর মান পেলাম, তাহলে b এবং c এর মান দরকার। b এবং c এর মান এখন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ওই যে 2 নং সমীকরণকে ভেঙে আমাদের এক্স স্কোয়ার বা এক্স এর সহগ সমীকৃত করতে হবে। তাহলে এখন আমরা লিখব কি যে 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ কি ছিল আমাদের 3x প্লাস 1 ইকুয়াল 3x প্লাস 1 ইকুয়াল a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস bx প্লাস c ইন্টু x প্লাস 1। ওকে, আচ্ছা x প্লাস 1 বা 1 প্লাস x ছিল আর কি, 1 প্লাস এক্সকে আমি x প্লাস 1 এইভাবে লিখে দিলাম, একই কথা। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যা ছিল 3x প্লাস 1 তেমনই রেখে দিলাম।
এখানে এ দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি পাবো, এ এক্স স্কোয়ার প্লাস 3 দ্বারা একে গুণ করা মানে 3a প্লাস এই বি এক্স প্লাস সি দ্বারা আমরা কী করবো, এক্স প্লাস 1কে গুণ করে দেবো। তাহলে বি এক্স ইন্টু এক্স মানে কত, বি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু বি এক্স মানে কত, শুধু বি এক্স প্লাস সি ইন্টু এক্স মানে কত, সি এক্স প্লাস সি ইন্টু 1 মানে কত, সি। এটার নাম দিলাম আমি 3 নাম্বার সমীকরণ। ওকে, তাহলে এখন কি করব আমরা, এই যে এক্স স্কোয়ারের সহগগুলো সমীকৃত করব। তাহলে এখন 3 নং এর উভয় পক্ষ হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। ওকে, তাহলে এটা সহগ যদি আমরা সমীকৃত করি, তার মানে আমাদের বাম পাশে আমাদের দেখতে হবে কোনো এক্স স্কোয়ারের টার্ম আছে কিনা। যদি এক্স স্কোয়ারের টার্ম থাকে তাহলে তার সহগগুলো নিতে হবে। যেহেতু বাম পাশে আমাদের এখানে দেখো কোনো এক্স স্কোয়ারের টার্ম নাই, তার মানে এখানে আমাদের কি আসবে, এক্স স্কোয়ারের সহগ আসবে 0 ইকুয়াল। এবার দেখো ডান পাশে যদি আমি দেখি তাহলে এক্স স্কোয়ারের সাথে কত আছে, এ আছে, আর এখানে আছে এক্স স্কোয়ারের সাথে প্লাস বি আছে, আর কিছু নেই। ওকে, তাহলে এ প্লাস বি পেয়ে গেলাম। এখন এ প্লাস বি সমান 0। এবার এ এর মানটা আমরা বসিয়ে দিই, কারণ এ এর মান আমরা পেয়েছি কত, -1/2। তাহলে -1/2 প্লাস বি। অতএব বি সমান আমরা কত পাবো, তাহলে বি সমান আমরা পাচ্ছি +1/2, কারণ এই -1/2টা বাম পাশে চলে গেলে +1/2 হয়ে যাবে। তাহলে অতএব বি সমান আমরা পেলাম 1/2। তাহলে এ এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, এবার আমাদের দরকার কি, সি এর মান। সি এর মান বের করার জন্য আমরা এবার কি করব, আবারও কি করব, এই যে 3 নাম্বার সমীকরণ রয়েছে সেই 3 নাম্বার সমীকরণ থেকে সমীকৃত করব। আবার 3 নং হতে এক্স এর সহগ সমীকৃত করে পাই। প্রথমবার করলাম কি এক্স স্কোয়ারের সহগ, এবার করব কি আমরা এক্স এর সহগ সমীকৃত করব। তাহলে দেখো 3 নাম্বার সমীকরণে, আচ্ছা আমি এটা আগে সাইডে এখানে লিখে নিচ্ছি, পরে ওই পাশে চলে যাচ্ছি। দেখো এখানে এক্স এর সহগ আছে কি, বাম পাশে আমাদের 3 প্লাস 1 রয়েছে, 1 এর সাথে তো আর এক্স নাই, যার কারণে শুধুমাত্র 3 নিলাম ইকুয়াল। এখানে রয়েছে কি এক্স স্কোয়ার, এটা বাদ, এখানে 3a এটাও বাদ, এখানে রয়েছে কত, বি এক্স, তাহলে এক্স এর সাথে আমাদের রয়েছে কত, বি, এখানে রয়েছে কত, সি এক্স, তার মানে প্লাস সি। তাহলে 3 ইকুয়াল বি প্লাস সি, এইটা পেলাম, 3 ইকুয়াল বি প্লাস সি পেলাম। তাহলে এখানে আমরা এবার লিখব 3 ইকুয়াল বি প্লাস সি। ওকে, এবার আমরা যেহেতু বি এর মানটা বের করেছি আগেই, তাহলে বি এর মানটা এখানে বসিয়ে দেব। 3 ইকুয়াল বি এর মান ছিল 1/2 প্লাস সি, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, সি ইকুয়াল 3 - 1/2। অতএব সি সমান 3 - 1/2 মানে কত, 5/2, মানে আড়াই, যেহেতু 3 থেকে হাফ বাদ দিলে কত থাকে, 2.5, তাহলে 2.5 বলতে কত বোঝায়, 5/2। তাহলে এইখানে আমরা লিখতে পারি কত, 5/2। তাহলে সি এর মান পেলাম এবার আমরা 5/2। এখন কাজ হলো কি, এ বি ও সি এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নংটা এবার আমরা লিখে নিব, 3x + 1 ডিভাইডেড 1 + x স্কোয়ার প্লাস 3। তাহলে a এর মান পেলাম আমরা কত, -1/2। তাহলে এখানে আমরা -1/2 লিখে দিব, ডিভাইডেড 1 + x প্লাস bx প্লাস c ছিল এখানে, তাহলে b এর মান পেলাম হচ্ছে শুধু 1/2 x প্লাস c এর মান পেলাম কত, 5/2 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এটা লিখে দিলাম, এই পর্যন্ত লিখে দিলেই হবে। তবে তোমরা চাইলে আরেকটু মডিফাই করতে পারো, সেই ক্ষেত্রে আমরা কি লিখি, অতএব 3x + 1 ডিভাইডেড 1 + x স্কোয়ার প্লাস 3। এই এ জায়গায় কত রয়েছে, -1/2। চাইলে তোমরা এই -1/2টাকে সামনে লিখে দিতে পারো, বা নিচে আকারে এই যে হাফটাকে এই 1 + x এর সাথে নিচে লিখে দিতে পারো।
মানে হাফ গুণ আকারে লিখে দিতে পারো আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে -1 ডিভাইডেড এই 2টা গুণ আকারে লিখে দিলে এখানে হবে কত 1 প্লাস এক্স প্লাস এখানেও আমার হাফ এক্স রয়েছে প্লাস 5/2 রয়েছে, মানে দুইখান থেকেই আমরা হাফ কমন নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কত পাবো এক্স প্লাস 5 ডিভাইডেড 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এই পর্যন্ত লিখে দিতে পারো, বা যে কোনো একটা পদ্ধতি যে কোনো একটা লিখলেই হবে। তোমরা এই প্রথম লাইন পর্যন্ত লিখে দিলেও হবে। ওকে, যাই হোক, এটাই ছিল আমাদের এই প্রশ্নের 3 নাম্বার যে নিয়ম ছিল, সেই 3 নাম্বার নিয়মের একটা প্রশ্নের সমাধান। তাহলে কি করলাম, প্রথমে আমরা সেম নিয়মে আমরা আগে ভেঙে নিলাম 3 নাম্বার নিয়মে। প্রথমে আমরা এটা ভেঙে নিলাম যে a বাই 1 প্লাস এক্স। এবার দ্বিতীয় অংশটা যেহেতু ভিতরে এক্স স্কোয়ার রয়েছে, অর্থাৎ এক্স এর পাওয়ার রয়েছে, সুতরাং এটাকে ভাঙার নিয়ম হলো bx প্লাস সি ডিভাইডেড সেই পদটা। আর এটা যদি প্রথমে থাকতো তাহলে লিখতাম কি ax প্লাস বি। ওকে, যদি প্রথম পদ হতো এক্স স্কোয়ার প্লাস 3 তাহলে লিখতাম আমরা ax প্লাস বি ডিভাইডেড ওই পদ প্লাস সি এর নিচে লিখতাম হলো আমরা এই যে 1 প্লাস এক্স। যাই হোক, এভাবে লেখার পরে আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার বের করলাম। 2 নাম্বার কীভাবে বের করলাম, এই যে বাম পাশে যা ছিল হরে সেইটা দ্বারা উভয় পাশে গুণ করে দিয়ে আমরা 2 নাম্বার সমীকরণ পেলাম। এবার আমরা 2 নাম্বার সমীকরণে দেখবো যে কোনো পদটাকে 0 বানানো যায় কিনা এক্সের মান বসিয়ে। তো আমরা দেখলাম এই bx প্লাস সি এর পদটাকে 0 বানানো যায়। তাহলে এটাকে 0 বানালাম কীভাবে, x ইকুয়াল -1 বসিয়ে। তাহলে -1 বসিয়ে এখান থেকে a এর মান পেলাম, তারপরে এ এর মান পেলাম -1/2। এখন আমাদের বি এবং সি এর মান দরকার, তাই বি এবং সি এর মান বের করার জন্য কি করলাম, 2 নাম্বার সমীকরণটা আবার লিখলাম। 2 নাম্বার সমীকরণকে একদম ভেঙে লিখলাম বা সরল করে দিলাম। করে দিয়ে এবার কী করলাম, এই 3 নাম্বার সমীকরণ পেলাম। সেই 3 নাম্বার সমীকরণ থেকে আমরা কি করব, এক্স স্কোয়ারের সহগগুলো সমীকৃত করলাম। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করা মানে এক্স স্কোয়ারের সাথে যে মানগুলো রয়েছে সেই মানগুলো লেখা। যেহেতু বাম পাশে এক্স স্কোয়ার নাই, সুতরাং বাম পাশে 0 লিখলাম এবং ডান পাশে এক্স স্কোয়ারের সাথে যা ছিল অর্থাৎ a প্লাস বি ছিল সেটা লিখে দিলাম। তো এখান থেকে বি এর মান বের করলাম। এবার আমরা কি করলাম, এই 3 নাম্বার সমীকরণ থেকে এক্স এর সহগ নির্ণয় করব। এক্স এর সহগ মানে যেখানে যেখানে এক্স রয়েছে তার সাথে যে মানগুলো রয়েছে সেইগুলো লিখলাম এবং সেগুলো বের করলাম কত, এখানে 3 ইকুয়াল বি প্লাস সি, অর্থাৎ 3 ইকুয়াল বি প্লাস সি যেহেতু পেলাম, তাহলে সেখান থেকে আমরা সি এর মানটা পেয়ে গেলাম। এবার সি এর মান, এ বি সি এর মান 1 নংয়ে বসিয়ে দিলাম। সেই 1 নং থেকে এবার সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশটা পেয়ে গেলাম। তো যাই হোক, এই ছিল আমাদের 3 নাম্বার নিয়ম। তো 3 নাম্বার নিয়মের এই যে একটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এটা, এবং এটা তোমরা প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো 3 নাম্বার নিয়মের প্রশ্ন সাধারণত পরীক্ষায় বেশি আসে। তো এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা কি ছিল, উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা, এখানে দেখো 2টা নিয়মে আমাদের অ্যাপ্লাই করেছে, অর্থাৎ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার রয়েছে, আবার এক্স স্কোয়ার প্লাস 1 রয়েছে। তার মানে প্রথমটা হবে দ্বিতীয় নাম্বার নিয়মে। আমি এখানে একটু ভেঙে দিচ্ছি। তার মানে এটা হবে কি, এ এর নিচে আমরা দিলাম এক্স মাইনাস 1 একবার, প্লাস বি এর নিচে আবার দিব কত, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তারপর প্লাস দ্বিতীয় অংশে রয়েছে কত, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটার জন্য আসবে কি আমাদের সি এক্স প্লাস ডি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1। এটা সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, তবে এই বড় প্রশ্ন হিসেবে আসলে এটা 8 মার্কের প্রশ্ন হিসেবে আসবে তোমাদের। তো যাই হোক, এখান থেকে আমাদের তাহলে কি করতে হবে, এ বি সি এবং ডি এর মান নির্ণয় করতে হবে। ওকে, তারপরেরটাও সেম, পরেরটা তোমরা চাইলে এই আমরা 3 নাম্বার নিয়মে করতে পারি, অথবা এটাকে তোমরা 1 নাম্বার নিয়মে করতে পারবা। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 1, এটাকে আমরা ভেঙে লিখবো কিভাবে, দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি দেখবা যে এক্স স্কোয়ার মাইনাস 4 রয়েছে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কিন্তু এখানে ব্যবহার করা যায়। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, এটা লেখা যায় ইন্টু এক্স মাইনাস 1, এভাবে লেখা যায়। তার মানে এটাতে কিন্তু কোনো এক্সের পুনরাবৃত্তি নাই, বা এক্স মাইনাস 2 বা এক্স প্লাস 2 বা এক্স মাইনাস 1 এটারও কোনো পুনরাবৃত্তি নাই। সুতরাং এটা কিন্তু আমাদের 1 নাম্বার নিয়মে পড়ে যায়। এখন এইটা সমান আমরা কীভাবে লিখতে পারবো, যে এ এর নিচে লিখে দেবো এক্স মাইনাস 2 প্লাস বি এর নিচে লিখে দেবো এক্স প্লাস 2 প্লাস সি এর নিচে লিখে দেবো এক্স মাইনাস 1। তার মানে এটা কিন্তু আমাদের 1 নাম্বার নিয়ম চলে আসলো। তাহলে 1 নাম্বার নিয়মে এখন আমরা কি করব, এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ বের করব এবং 2 নম্বর সমীকরণে যে কোনো একটা করে পদ আমরা 0 করব, অর্থাৎ এক্স ইকুয়াল একবার 2 বসাবো, এক্স ইকুয়াল -2 এবং এক্স ইকুয়াল শুধু 1 বসিয়ে দেবো। তাহলে শুধু 1 বসালে 3টার মানে আমরা কিন্তু এইভাবে পেয়ে যাব, এবং সেই ক্ষেত্রে এবিসির মানটা এখানে বসিয়ে দিলে আমরা এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের আংশিক ভগ্নাংশটা পেয়ে যাব। অথবা তোমরা এই যে এক্স স্কোয়ার -4
অর্থাৎ 3 নাম্বার যে নিয়মটা আমরা দেখলাম সেই নিয়মেও সলভ করতে পারো, তবে 1 নাম্বার নিয়মে সলভ করাটাই বেটার। আচ্ছা, এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেবো যেগুলো প্রায় পরীক্ষায় আসে, যেমন প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায় বা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, তারপরে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এগুলো আমরা প্রথমেই দেখেছি। তারপরে আংশিক ভগ্নাংশ প্রকাশ, অর্থাৎ 2 মার্কের জন্য এগুলো আসে। যে প্রশ্নটা আমরা একটু আগেই দেখলাম এটাকে তোমরা ভেঙে লিখতে পারো। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো মানে এই 2 মার্কের জন্য আসে, শুধুমাত্র আমরা যে 1 নাম্বার সমীকরণটা নির্ণয় করি সেই পর্যন্ত বের করে দিলেই হবে। এখানে আরও একটা প্রশ্ন রয়েছে এক্স মাইনাস 1, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 4। তো এইগুলো ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। যাই হোক, আমরা যে প্রশ্নগুলো সলভ করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেগুলো প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিলাম এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো বা এই গাণিতিক সমস্যাগুলো যদি সমাধান করতে পারো, তাহলে এই চ্যাপ্টারের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অতি সহজেই সমাধান করতে পারবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামীর ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।